নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছো। আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বুধবার, বিকেল এখন ৩টা। তো আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করিনি। আজকে বিকেল থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আজকে তো ৩১শে ডিসেম্বর ২০২৫ সালের আজকে শেষ দিন। তো তাই আমরা পাড়ার কয়েকজন মেয়ে বউরা মিলে একটু পিকনিকের ব্যবস্থা করেছি। তো যেই বাড়িতে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে, আমি কিন্তু সেই বাড়িতেই এখন আছি। তো সকাল থেকে আসবো করে আর আসা হচ্ছে না। তার কারণ আজকে প্রায় ৭-৮ দিন পর খুব সুন্দর রৌদ্র উঠেছিল। তো বাড়িতে আজকে অনেক কাচাকুচি করেছি, অনেক জামাকাপড় কাচাকুচি করতে হয়েছে। তারপরে বাড়ির অনেক কাজ ছিল আজকে। তো আসবো করে আর আসতে পারিনি। তো এখন এসে দেখি যে ওরা সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়েছে। এই জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে। তারপর ওই যে কাঠগুলো দিয়ে রান্না হবে সেই কাঠগুলো জোগাড় করেছে। আর যেই জায়গায় পিকনিকের রান্নাবান্না হবে সেই জায়গায় কিন্তু একটা তিরপলও লাগিয়েছে। তো তোমরা তো দেখলে যে বিকেলবেলা পিকনিক যেখানে হবে সেখানে আমি গেছিলাম। তো ওখান থেকে বাড়িতে এসে বিকেলের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। আর আমার আবার কয়েকজন কাস্টমারও এসেছিল, দুটো চুড়িদার বানাতে দিয়ে গেছে। তো কাস্টমার কিছুক্ষণ আগেই চলে গেল। তো আমিও রেডি হয়ে নিয়েছি, এখন আবার যাব পিকনিকের ওখানে। তো দেখো চলে এসেছি, আর এসেই দেখি ওরা পুরো একদম নাচানাচি শুরু করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ লাল সোয়েটার পরেছে, ওদের বাড়িতেই কিন্তু পিকনিকটা হচ্ছে। আর ও কিন্তু আমার এক যা হয়। রাত 12টা পর্যন্ত তো আমরা সবাই খুব এনজয় করব, তার সাথে তো রান্নাবান্না আছেই। রাত 12টার পরেই যেমন আমরা সকলে মিলে নতুন বছরে পা দিতে চলেছি, তার সাথে সাথে কিন্তু রাত 12টার পরেই কিন্তু আমার জন্মদিনও। তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম যে আমার 1 জানুয়ারিতেই কিন্তু জন্মদিন। তো এর আগের বছর তো বাড়িতে কয়েকজনের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিলাম। তবে এবছর কিন্তু বাড়িতে কোনো কিছু করার প্ল্যান নেই। তবে এই তো আজকে যে পিকনিকটা হচ্ছে, এই পিকনিকে তো সবার সাথে প্রচুর এনজয় করব। তার সাথে তো ভালো মন্দ খাওয়া দাওয়া আছেই। আর যখনই শুনেছে সবাই যে 1 জানুয়ারিতে আমার জন্মদিন, তো রাত 12টার সময় যে কেকটা কাটা হয়েছে, ওই কেকটা কিন্তু আমার দ্বারাই কাটিয়েছে ওরা। তো দেখো যেই বাড়িতে পিকনিকটা হচ্ছে ওই বাড়ির যা আমাকে আবার কুল দিল খেতে। এই রাত্রিবেলা আমি এখন কুল খাচ্ছি, ভাবা যায়? তো কী আর করব বলো, ও বলল যে দিদি কুল খাবে। তো আমি বললাম হ্যাঁ যদি থাকে তো দাও তো কয়েকটা খাই। তার কারণ এই বছর তো এখনও কুল টুল খাইনি। তো ও নাকি আচার বানানোর জন্য নিয়ে এসেছিল, তো সেখান থেকে আমাকে কয়েকটা দিল। আমি আবার একটু নুন, একটা কাঁচা লঙ্কা নিয়ে কুলগুলো খেয়েছি, এত ভালো লাগলো খেতে। আর আমরা মেয়েরা তো একটু টক খেতে বেশিই ভালোবাসি। যে কোনো টক জিনিস দেখলে নিজেকে যেন সামলাতে পারি না। রাত হোক বা দিন হোক আমি কিছু বুঝবো না, আমাকে সেখান থেকে একটু খেতেই হবে। তো এখন কিন্তু রাত্রি 8:30 মতো বাজে, আমাদের কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো রান্নাবান্নার দায়িত্বটা কিন্তু পুরোটাই আমার কাঁধে। তো ওরা আগে থেকেই বলেছে যে রান্না কিন্তু তোমাকেই করতে হবে। তবে আজকে কিন্তু আমাদের পিকনিকে ভাত হবে না, জানো তো। আজকে হবে আমাদের পিকনিকে চাউমিন। তো সবাই মিলে আমরা ডিসাইড করেছি যে না, আজকে আমরা চাউমিনটাই করব। তার কারণ ভাত তো আমরা রোজই খেয়ে থাকি বাড়িতে, তাই তো। তো তার জন্য আজকে চাউমিন করব, সাথে হচ্ছে চিকেন কষা হবে। তো চিকেন কষা দিয়ে আমরা চাউমিন খাবো আর কি। তো একটু অন্যরকম খাবারটা। তো দেখো আমি কিন্তু মাছটা করে নিয়েছি। মাছটা করা হয়েছে একজনের জন্য শুধুমাত্র, তার কারণ একজন কিন্তু চিকেন খাবে না। তো ওনার জন্য হচ্ছে মাছটা করা হয়েছে। আর এদিকে আমি এখন মাংসটা বসিয়ে দিচ্ছি। তো বাড়িতে যখন চিকেন রান্না করি তখন তো মাংস আগে ভাজাভাজি করে তারপর হচ্ছে মশলা দিই। তবে আজকে তো একটু বেশি করে চিকেনটা রান্না করতে হবে, তো তার জন্য সমস্ত মশলাটা আগে কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে মাংসটা দেব। তার কারণ অনেক মাংস যখন রান্না হয় তখন দেখবে যে অনেকটা জল বের হয়। তো জল বের হওয়ার পরে কিন্তু মাংসটা অনেকটা সেদ্ধও হয়ে যায়। তারপর যখন শেষে মশলাটা দিব তখন মশলাটা আর ভালো করে কষানো হয় না। তো তার জন্য বেশি মাংস রান্না করলে সবসময় এই মশলাটা সমস্ত মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হয়, তাহলে আর মশলার কাঁচা গন্ধটা থাকবে না। তো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে 3.5 কিলোর মতো মাংস আছে। আমি যখন রান্নাটা করছিলাম তখন সবাই বলছিল যে বাহ, তুমি তো খুব সুন্দর করে রান্না করো,
দেখেই মনে হচ্ছে যে খুবই টেস্টি হবে। আমি আবার বলছি যে আগে আগে বলো না, আগে বললে কিন্তু সবজিটা অত বেশি টেস্টি হয় না। তো ওরা বলছে যে না গো, টেস্টি হবে, খুবই সুন্দর লাগছে দেখতে মাংসর কালারটা। মানে মাংসটা এখনও সেদ্ধই হলো না, তাতেই ওরা বলছে যে ভীষণ টেস্টি হবে। তাই আমি বললাম যে দাঁড়াও, আগে ভাজাভাজি করি, একটু কষাই ভালো হবে, মাংসটা সেদ্ধ হোক, তারপর দেখে বলো যে কেমন হবে। তো মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো অনেকটা জলও ছেড়েছিল, কিন্তু সেই জল শুকাতে শুকাতে কিন্তু মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তবে এখন একটু জল দিতে হবে, তার কারণ মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করতে বলছে আর কি সবাই। খুব বেশি ঝোল না, আবার খুব বেশি মাখা মাখা না, চাউমিনের সাথে যাতে একটু মেখে মেখে খেতে পারে ওইভাবে রান্না করতে বলেছে। তো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, ওইদিকে ওরা চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছে, এইদিকে আমরা সবাই একসঙ্গে নাচতে শুরু করে দিয়েছি। তবে ওরা তো তখন থেকেই নাচছিল, তবে আমি অপেক্ষায় ছিলাম যে রান্নাটা আগে শেষ হোক, তারপর না হয় আমিও নাচতে শুরু করব ওদের সাথে। অনেক নেচে নিয়েছি, এবার তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখিয়ে দেব। এই মোটা শরীর নিয়ে কি আর এত নাচা যায় বলো? আমি তো পুরো একদম ঘেমে জল হয়ে গেছি। এখানে আছে চাউমিন, চাউমিনটা শুধুমাত্র একটু লঙ্কা বাটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছে। আর এখানে আছে চিকেন কষা, যেটা আমি রান্না করলাম। নামানোর আগে কিন্তু একটু গরম মশলা, একটু ধনেপাতা দিয়েছি। কালারটা কি সুন্দর এসেছে, তাই না? খুব সুস্বাদু লাগছে দেখতে। আর খেয়ে কিন্তু সবাই নাম করেছে, সবাই বলেছে যে দারুণ হয়েছিল খেতে। আর এখানে আছে মাছের ঝোলটা, খুব বেশি একটা ঝোল করিনি, এটাও একটু মাখা মাখা করেই রান্না করেছি আর কি। তবে এই মাছ দিয়ে চাউমিনটা যে কেমন করে খাবে সেটাই ভাবছি আমি। তো কয়েকজনের কিন্তু খাওয়া হয়েও গেছে, তার কারণ 12টার পরে তো বৃহস্পতিবার পড়ে যাবে। আর মানে অনেকজন আর কি বৃহস্পতিবারে নিরামিষ খায়,
তো তার জন্য মানে যারা যারা বৃহস্পতিবারে নিরামিষ খায় তো তাদেরকে বলা হয়েছে যে তোমরা আগেই খেয়ে নাও। যদিও আমাদেরকেও একসাথেই খেতে বলছিল, তবে আমরা বলেছি যে না, আমরা 12টার পরেই খাবো। তো এই যে দেখো এখানে সব কিছু রেডি করা হচ্ছে, কেক কাটা হবে। তো এখন ওই 11:30 মতো বাজে আর কি। তো যেই 12টা বাজবে সঙ্গে সঙ্গে কিন্তু কেকটা কাটা হবে। তো দেখো কেকটা কিন্তু খুবই কম দামের মধ্যেই নিয়ে এসেছে, খুব ছোট্ট একটা কেক। তো দেখতেও ভারী সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভালোই ছিল। আর ও কিন্তু এখনও ডিউটিতেই আছে। তো তবে আজকে ওরাও কিন্তু পিকনিক করবে সবাই মিলে। ও যেখানে কাজ করে সেখানেই কিন্তু পিকনিকটা হচ্ছে ওদের। ও বলেছিল যে 12টা 12:30টার মধ্যে ও এখানে আসবে, তবে জানি না আসতে পারবে কি না, হয়তো ওর অনেকটা লেট হবে আসতে। তো ঠিক রাত 12টার দিকে কিন্তু আমরা কেকটা কেটে নিয়েছি। তো তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 2026 সালটা যেন তোমাদের সকলেরই খুব ভালো কাটে। যদিও এই ভিডিওটা একটু লেট করেই তোমাদের কাছে যাচ্ছে, মানে এই ভিডিওটা 1 তারিখে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ভিডিওটা যাবে তোমাদের কাছে 2 তারিখে। তো এখন কিন্তু ওই 12:30 মতো বাজে, আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো বছরের শেষ দিনটা কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করে দিনটাকে কাটালাম। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।